আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে এরা কিন্তু বাংলাদেশের জন্ম না, এরা হলো ভারতের প্রোডাক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা পয়লা কোন দেশত গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবে হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকাণ্ড হয়ে গেল, যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে। আজকে ফেসবুক দেখছেন, ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটাকেষ্ট, জোরে বলেন কি কয়? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। গোটা বাংলাদেশ দখল করতে মারওয়ানের বাচ্চাদের নাকি 15 মিনিটে লাগবে না। এই শালারা জানি না আমরা কার দল, ওরা কার দল। ভগবানের কোনো পাওয়ার আছে? যখন কোনো পাওয়ার আছে? আর সেই ভগবানের লোকেরা আমাদের বাংলাদেশকে দখল করতে চায়। এইটা কিন্তু বাংলাদেশের জন্য না, কেবলমাত্র হাসিনার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের নিজকে তৈরি হওয়া লাগবে আমাদের ঈমান আমলকে রক্ষা করার জন্য। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন। সে হাদিসটা গজওয়াতুল হিন্দ, মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙ্গে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে। আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি, আর ওরা মসজিদ ভেঙ্গে মূর্তি বানাবে। আপনি কি মনে করতেছেন এভাবে আমাকে থাকলে হবে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে নেবেন, কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবীর ফজরের পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ কওয়া যাবে না? বলতেছে, বাবা সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর। আসলে আমাদের নবী কি কেমন সুন্দর? 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধনী। সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমার সুন্দর দেখলেন, আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করানোর পরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আরশের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মেরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল বাংলাদেশের শতকরা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। কথা কন না কেন? কথা কন না কেন? আমার এলাকার এক আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি। আমি বলতেছি মরার পরে করছু গা। ওই যে বলছে যে একদিন বাংলার 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কি না?
এখন বল দিতে পারে সাইদি হুজুর আল্লাহর ওলি, তো মরার পরে কোষ করে শয়তান। আগে 13 বছর অন্যায় ভাবে আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দি রাখছে। এখন কথা ঠিক কিনা? 13 বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খাস পিটে নাই, জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে। এখন কথা ঠিক কিনা ভাই? কি বুঝতেছেন? সবাই ভালো। আপনার সুবহানাল্লাহ বলেন। আবু জেল সুবহানাল্লাহ। আমাদের কাহলুর মধ্যে 3টা লিক বার আছে। লিক লয়, লিক। মেয়ে মানুষের মাথার দেখবেন উকুন হয়, একটা হলো ঢেলা, একটা হলো লিক। এই ঢেলাটা খুব ভালো পারে, বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুলের উপর। মেয়ে মানুষ যখন ফুটাই বুঝে মনে যুদ্ধ জয় করলো। কানের কাছে ফুটুস করে ফুটে ওঠে, এর নাম হলো ঢেলা। আর একটা বার আছে লিক, আফসোস লিক, গুজব লিক, হতাশা লিক। এই 3টা লিক আছে, খুব খেয়াল করবেন, আপনাদের পাড়া তো থাকতে পারে। এত কিছু হাসিনা করার পরেও এখনো হাসিনার কথা মুখতা নেই। এরা কেমনে আমার বুঝে আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল চিল্লায় বলতেছে, তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী চমকে বললেন, চাচা আমার মধ্যে পাগলামের কি দেখলেন? আবু জাহেল বলতেছে, তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছি। ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে কয়দিন? আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহর সঙ্গে তোর দেখা হলো, আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজ দিল। একটা কথাও আমার বিশ্বাস হয় না, তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি? এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবীজি হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে তোকে আমি আমার কাছ থেকে তাড়ানোর একটা চেষ্টা করতেছি। অনেক দিন থেকে আমার কাছ থেকে তোকে তাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আমি জানলাতে দেখি অনেক লোক এই রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ি থু, আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। সেদিন থেকে আমি বুঝতে পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থোয়া যাবে না। কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই, তো কি করে তোকে তাড়াবো? এবার ইস্যু পাইছি রে, তো পাগল বানা এলাকা থেকে তাড়াই দিব। এই মনে করে বুঝে দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজা দিয়ে ডাক দিলেন, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেছে, এত বড় নেতা হইয়া এই সকালবেলায় আমার বাড়ির দরজা, মনে হয় নেতা ভোটর ডানাছে। দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে ভোট। হ্যাঁ, দেখবেন ভোটের আগে হাই রে হাই একটা গরিবের বাচ্চা কলস নিবি, হ্যাঁ কলস দিয়ে মাথা হাত দিয়ে দোয়া করবি, মনে করবেন নেতার মতন ভালো মানুষ। 5 বছর পর পর বসন্তের কোকিল, এরা কিন্তু নেতা না, নেতা সব সময় মানুষের সঙ্গে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে। ভোটের সময় নেতা আসবে, ভোট গেলে আর আসবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায় আমার আবু বকর বলে ডাকতেছে, দেখি নেতার খবর কি। দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার আবু বকর বলে ডাকতেছেন কেন? বলে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস, যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার, কি বুঝতেছেন কি? আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কি রে, তুই সবচাইতে নরম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন,
আমার 4 জন সাহাবী 1 নম্বর। সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো উমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। মানে 4টাই 1 নম্বর। তাহলে নরমের 1 নম্বর কে? আবু বকর। আবু বকরের মতো নরম কোনো সাহাবী নাই। আর সেই সাহাবী বলতে আবু জেহেল, আর একবার, তাহলে একবার বল। এই দেখ, আবু বকর চিৎকার বলে, আবু জেহেল চিৎকার করে বলে, আবু বকর, আমার কথাটা পুরোপুরি না শুনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তোমার নবী কি বলল শোনো। আজকে রাত্রে বেলা নাকি ফেরেশতা জিবরাইল এসে তোমার নবীকে ওযু করায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে তোমার নবী নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাঁজা করে গল্প বলল। এখন বলে আবু বকর বিশ্বাস করা যায়? আবু বকর, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি পারে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা কি বলেন? আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, এই কথাকে আমরা মানব? কেন মানব না? কারণ ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোনো তারিখ নাই। তুই অপরের ফাঁসিলে চিন্তা করিস, তোর মরালে একটাবার চিন্তা করত, তোর মরালে একটাবার চিন্তা কর। এই খারাপ জায়গায় কেন আসলেন? আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বস্তায় বলতেছে তোমার ঘন্টার রেট কত? এটা কই কে কি ভ্যাসে হুজুর নাকি? টুপি দাড়ি দেখে বললাম আপনি ভালো মানুষ। আর এই কয় ঘন্টার রেট কত? তাহলে মনে হুমায়ুন ফরিদি হবি। নাটক সিনেমার মধ্যে দেখেননি হুমায়ুন ফরিদি? এখানে টুপি দাড়ি লাগে, এই বাবা হাজি সাহেব একটা মেয়ের সাথে খারাপ করতেছে, জনগণ বলতেছে টুপিওয়ালারাই খারাপ। আসলে কি টুপিওয়ালারা খারাপ? এটা কি আসলে হুমায়ুন ফরিদি ভালো মানুষ? ওই ভালো মানুষ সাইজা খারাপ মানুষের অভিনয় করতেছে। আমাদের বাংলাদেশে কোনো টুপিওয়ালা, কোনো দাড়িওয়ালা, কোনো কোরআনের মানুষ জঙ্গি হতে পারে না। যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এরা কিন্তু আসলে আলেম না। জোরে কোন কথা ঠিক কি না? আলেম সাজা জঙ্গিগিরি করেছে। একটু খেয়াল করেন, বাইজিদ বোস্তামি যখন বললেন তোমার ঘন্টা রেট কত, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, যেই যুবক দেওয়ালের পাশে লুকিয়ে আসলো মারছে দৌড়। যুবকরা বলতেছে দৌড়াস কেন? বলে হুজুরের পাওয়ার আছে রে, হুজুরের পাওয়ার আছে। আমরা 1 ঘন্টা পারি না রে, আর 1 লাখ 24 ঘন্টা। আপনারা বলেন তো হুজুরের পাওয়ার আছে না নাই? কথা বলেন। আজ পর্যন্ত কোন আলেমের বউ দাদি নানির কাছে কান্দে না, কোন আলেমের বউ কোন দাদি নানির কাছে কান্দে না। আর যারা প্যান্ট শার্ট পরা তাদের বউ দাদি নানির কাছে বলে এটা কি, এটা কি, খালি শুইয়া থাকে, কথা কয় না। একটা আলিমও ইন্ডিয়ান হারবাল খোঁজে না, যারা খোঁজে তারা হলো প্যান্ট শার্ট আলা। জোরে কথা বল না কেন? হুজুরের পাওয়ার আছে না নাই? বাইজিদ বোস্তামি 240 দিরহাম দিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার পরে মেয়েটা তো টাকার ঠলিয়া পায় খুব খুশি হয়ে গেছে। একবারে 24 ঘন্টার বুকিংয়ের টাকা পাচ্ছে। টাকা নিয়ে যখন মেয়েটা চিন্তা করে এত টাকা একসাথে, সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি ওই পতিতার ঘরে যায় নামাজ বিছাইছে। পতিতার ঘর হলো নাপাক জায়গা। জোরে কোন কি জায়গা? কিন্তু যখন যায় নামাজ বিছাবে তখন আর নাপাকি থাকবে না। নিচে নাপাক হতে পারে কিন্তু যায় নামাজের উপরে নাপাকি হবে না। আজকে যারা মসজিদ তৈরি করতেছেন, এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদের টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার মারিয়া খাওয়া টাকা, অনেকের আবার চুরি করা টাকা, সব টাকা। হাসতেছেন কার? এটা হালাল করার বুদ্ধি নাই। রেজাউল করিম কি কয়ে গেল যে মুফতির বাপ আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আমার আগে যাওয়ার ওয়াজ করে গেল, আজকে দ্বিতীয় বক্তা একসাথে আমরা লেখাপড়া করছি। জান উনি পরে আর পড়েননি, আমি তারপরে আরও 2 ক্লাস পড়ছি, তাফসির এবং ফিকহ।
আজকে আমি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ, আমার চাচাকে আমি মূল্যায়ন করি, একসঙ্গে আমরা থাকছি, আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ। আজ কি বলে গেল, মুফতি আসতেছে, সুদের টাকা, ঘুষের টাকা, হালাল টাকা, সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন। মিশাল হচ্ছে না, এটা সাফ করার বুদ্ধি আছে তো, বলে দিচ্ছে নিচে নাফাক উপরে যায় নামাজ। আর আর নাফাক আছে, হ্যাঁ কি সাপ, এরা ফিস ফিস করে কি কয় না, কিছু করলে আমার বক্তা কলে দিত পোলা এখনো দিবি। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে, যে কয়জন সাহাবী মক্কায় ছিল সব সাহাবী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমরা শুনতে পাইলাম আজকে রাত্রে বেলা নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমাদের কি বিশ্বাস হয়? বলে, আবু বকরের সাথে আমরা একদল হতে চাই, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবীরা যখন বসে আছে, এমন সময় আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে 5 ওয়াক্ত নামাজ, 5টা সময়, ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত মানে কি নামাজ যেরকম ফরজ, ওয়াক্ত তালাশ করাও কিন্তু ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ওয়াক্ত তালাশ করে, জোহরেরটা আসরের সময়, আসরটা মাগরিব, কি আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আজকে ডাঁটের ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরেন। মনে করতেছেন ওনাকে বাদ দেওয়াজ করবো, একটা মা ভালো বাচ্চা ভালো, জোরে কোন কথা ঠিক কিনা? একটা মা খারাপ, সিজার করা। যেই মা ভালো সে কোনোদিন সিজার করবি না, মরে যা মরে, কিন্তু এই জায়গা কোনো ডাক্তার লাইডা ফেরা কাটবি। যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। 2 দিন একটু পেটের বিষ হবি, তারপরে নর্মালে বাচ্চা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এর উপরে যে কয়টা আমরা বসে আছি, আমরা কেউ সিজার করা, তো তাহলে আমরা বাঁচে নাই, আমাদের মাও বাঁচেনি। আমার দাদি কাছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করে দিছি। এই যে থাবা মারিছে, প্রত্যেক থাবায় আমার মাথার খালি বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি চলে, স্বামীকে কান্দিস না, পেট কাটবো, কান্দিস কা। এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে, ভাই একটু বেকা হয়ে আছে, টেকা খাবার বুদ্ধি একটু একটু, আর পানি একটু কমে গেছে। তখন কথা ঠিক আছে, তাহলে কাটেন। পেট কেটে দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। ডাক্তার কয়, কে রে, আগে যে কাটমোটে টেকার লোভে কিন্তু ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে, বের করো, বের করো করে একটা ঘুরে নিতে হবে, আমাদের আস্তে করে বের করে। এর উপর তো দেখেন এইরকম একটা ঘুরানি, যেই দেয় ঘুরানি চলে, বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, কান্দা ওঠে, এমন মাথার ঝাঁকি খায়, এই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক কিনা? এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হল মায়ের। মা যদি বলতো মরে যাবো রে, সিজার করবো না, জোরে কোন কথা ঠিক কিনা? মরে যাবো, সিজার করবো না। আল্লাহ কয়, এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নিবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। জান্নাত না কেন? এ ডাকাত মার্কা মা, চলো দুধ পর্যন্ত খিলাই না, ব্যাটারির দুধ খিলাই। কি কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাই জিদ বোস্তামি যায় নামাজ বিছাইছে, মনে আছে না, ভুলে গেছেন? চারিদিকে সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত। ধরে কোন কয়টা ওয়াক্ত? সূর্য উদয় হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে সুবহে সাদেকে
2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে ওই সময় জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়া লাগবে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে পশ্চিম দিকে সূর্য, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো আসরের ফরজ নামাজ। সূর্য যখন অস্ত যাবে অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে। এই নামাজটা হলো মাগরিবের নামাজ। যখন রাতের অন্ধকার ঘন হয়ে যাবে ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশার নামাজ। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন কথা বলতেছেন, প্রত্যেকটা সাহাবী মনটা ক্লিয়ার করে খোলাসাভাবে এই নামাজ সম্পর্কে যখন শুনতেছেন, এমন সময় ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোর, জোহরের 4 রাকাত ফরজ নামাজ জোর, আসরের 4 রাকাত ফরজ নামাজ জোর, এশার 4 রাকাত ফরজ নামাজ জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত কেন বেজোর? ওমর ফারুক একটু বেশি বুদ্ধি, রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উমর ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা, মনে করেন 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, জোহরের আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি আসে তাহলে দেখবে মসজিদ আছে, জামাত নেই। সাহেব বলল, হুজুর তাহলে এই নামাজের সময় কম কেন? রাসূল বলেন, এগুলাই তো আজকে তোমাকে আমি বলবো। সাহাবেরা বললো, আমরা খালি শুনবো না, স্বামী না আনা শুনবো এবং আমলও করবো। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা সাহাবী নামাজ সম্পর্কে শোনার জন্য যখন ব্যাকুল, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সাহাবেরা যখন শুনবে এমন সময় কি আচ্ছা আমি যেরকম ওয়াজ কেবল শুরু করব এমন সময়, আরে পাগলা কথাটা মধ্যে শোনেন, যখন আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে বলবার নিয়ে মোশন লিছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একটা তেলতেলা গোয়েন্দার আছে, এর নাম হলো আবু সুফিয়ান। বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা করি না। এই কথা যেই কইছে, ওই যে সাহাবীর মধ্যে উমর যা আছে ওরাকে খেয়াল নেই। আচ্ছা আপনারা বলেন তো, আবু জেহেল যে সকালবেলা আবু বকরের বাড়ি দিয়েছে, এটা আবু বকরের বাড়ির না যায় যদি উমরের বাড়ি যেত, আপনি একটু চিন্তা করে দেখেন, নরম মানুষ যে হারে ধরবার আছে, তাহলে গরম মানুষ কি করতো? হায় হায়। আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথেই উমর, এই কাফের বাচ্চা রে, আমার নবীর নামাজের কথা আমরা শুনবো, তোদের ডাকছে কে? এই কথা যেই কইছে, নবী যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল হাত পাগলা করে গেছে, এখন আবার গোষ্ঠী লিয়াচ্ছে, যাও। আচ্ছা এই কথা যদি নবী বলতো, ওরা একজনও বাঁচত? এমনি তো গরম হয়ে ওমর উঠছে, আর সকালবেলা হাত পাগলা করে গেছে, যে গ্রুপ লিয়াচ্ছে, যা তো যা। দেখেন আজকে অনেকে জামাতে ইসলামের দোষ দেয়। জামাতে ইসলাম এই যে শিবির হাসিনা ফল আছে, কে ধাওড়াছে? আল্লাহ তো ধাওড়াছে ভাই রে। এত বছর বিএনপি জামাত ফুটি আসছিল রে। এবার এখন দেখেন, পেপার খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির। ধরে কোন কথা ঠিক কিনা বুঝতে পারতেছেন? ওস্তাদের নেয় মতো মানে